আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। ওয়েল অ্যাগ্রোতে, যেটি চট্টগ্রাম শহর থেকে 11 কিলোমিটার দূরে মোহরা কালুরঘাট স্থানে অবস্থিত। যান্ত্রিকতার মাঝে খুব সুন্দর একটি জায়গা, পরিবেশটা খুবই সুন্দর। আমরা হঠাৎ প্ল্যান করে নিলাম যে ছুটির দিনে আমরা এদিকে যাব, কিন্তু এখানে প্ল্যান করলে হবে না, আপনাকে আগে থেকে টিকিট বুকিং করে আসতে হবে। যেহেতু আমরা টিকিট বুকিং করে আসতে পারিনি, জানতাম না যে আগে টিকিট বুকিং করতে হয়। তারপরেও চলে আসলাম, আসার পরে রিসেপশনে কথা বললাম, তো ওরা সর্বোচ্চ চেষ্টা করে আমাদেরকে টিকিট বুকিং করে দিল। যেহেতু এটা অনলাইনেই আপনাকে আগে থেকে টিকিট বুকিং করে রাখতে হবে। 1750 টাকা করে পার পারসন, যদি চাইল্ড হয় তাদের ক্ষেত্রে ডিসকাউন্ট আছে, তারা 700 করে। তো রিসেপশনের কাজ সেরে আমরা এন্ট্রান্স করলাম, এন্ট্রান্স করে ভিতরের দিকে যাচ্ছি। আমরা ভিতরে লেখাই আছে ওয়েলকাম টু ওয়েল অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম। এটা ডেয়ারি ফার্মের রাস্তা, ফার্ম লাইফের। শুরুতে অনেকগুলো স্পট ওয়েল অ্যাগ্রো এখানে সাইনবোর্ড দেওয়া আছে। এটা আরও একটি স্পট, এখানে বসার মতো পরিবেশ, গাছে গাছে ভরা চারিদিক দিয়ে। আমরা যখন গিয়েছি তখন বসন্তের শুরু, তখন কিছুদিন আগে যেহেতু বসন্ত প্রোগ্রাম গিয়েছে। এখানে একটা ফ্রেম দেওয়া, বলে রাখি এখান থেকে আপনাকে দিক নির্দেশনা দেবে কোন দিকে যেতে হবে, কোথায় কি রয়েছে। প্রেয়ার রুম থেকে শুরু করে রেস্টরুম, কফি হাউস, তারপর বাচ্চাদের প্লেগ্রাউন্ড, বসে দিয়ে মাছ ধরতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো গাছ এখনো রোপণ করা, চারা বীজ রোপণ করেছে। এখানে একটা আমড়া গাছের চারা রয়েছে। এগুলো সবগুলো গাছে এখানে মেনশন করে দেওয়া থাকে, গাছগুলো কোন গাছ কোথায় কীরকম। এটি হলো সেই লেক যেখানে আপনি বোর্ডে করে এই পার থেকে ও পারে যেতে পারবেন। বলে রাখি এখানে যেহেতু যারা সুইমিং জানেন না, জানলেও আপনারা লাইফ জ্যাকেটগুলো পরে নেবেন। খুব সুন্দর একটা পরিবেশ, এখানে বসার মতো জায়গা দিয়েছে অনেকগুলো লেকের পাড়েই। এখান থেকে লেখা আছে আপনি ইট, ড্রিঙ্ক, রিল্যাক্স, বি হ্যাপি। এই জায়গায় বারবিকিউ প্রোগ্রাম হয়। যেহেতু এই প্যাকেজের ভিতর আপনার ডিনার রাতে আসলে আর দুপুরে আসলে লাঞ্চ এই প্যাকেজের মধ্যেই থাকবে। বাফেট থাকবে, আইটেমগুলো আপনাকে পরবর্তীতে আমরা দেখাবো। যেহেতু আমরা 4টায় প্রবেশ করেছি এখানে, এখন আমরা আরেকটা ভিউতে চলে আসলাম। এই জায়গায় ড্রাগনের যে বাগান, ড্রাগন গাছ, অনেকগুলো ড্রাগন গাছ, এটা ড্রাগনের বাগান। ড্রাগন ফলের প্রচুর সমারোহ এখানে। বাগানের দুই পাশেই কিন্তু ড্রাগনের চাষ করা হয়। বর্তমানে এই ড্রাগন ফল খুবই প্রসিদ্ধ, সবার কাছে খুবই জনপ্রিয়। চারিদিক দিয়ে ফুল আর ফুল, পরিবেশটাই আসলে অন্যরকম। ঘোরার মতো স্পেস অনেক রয়েছে, অনেক স্পেস আপনি ঘুরতে পারবেন। বাচ্চাদের জন্য যে প্লেগ্রাউন্ড, বাচ্চাদের নিয়ে কোনো আপনার টেনশন থাকবে না, যেহেতু এখানে ঘোরার মতো জায়গা অভাব নেই। বিশেষ করে যে চারা গাছগুলো রোপণ করেছে ফুলের, প্রত্যেকটা গাছে কিন্তু একেবারে খুব সুন্দর করে ফুল ফুটেছে। বাহারি রকমের ফুল আর ফুল, গাঁদা ফুল, নয়নতারা, আসলে যেগুলোর নাম জানি, যে কয়েকটার নাম জানি সেগুলোই বললাম। বাকিগুলো আপনারা যদি নাম জানেন কমেন্টে জানাবেন। শাপলা আঙ্গিনার পাশেই কিন্তু শাপলা ফুল অনেকগুলো। এই জায়গাটার নাম কিন্তু শাপলা আঙ্গিনা দেওয়া হয়েছে। ভিতরে বসার যে জায়গা সেটার নামই আসলে শাপলা আঙ্গিনা। পাশে কিন্তু অনেকগুলো শাপলা ফুল পানির মধ্যে।
আসলে পরিবেশটাই অন্যরকম, এইগুলোর কারণেই খুব আপনার মনে হবে না যেন আপনি শহরের যান্ত্রিকতায় আছেন। এই জায়গায় আরও অনেক চারা গাছ, এগুলো মূলা গাছ, বাঁধাকপি, ফলজ উদ্ভিদ। এখানে ড্রাগনের পাশাপাশি নিচে যে চারাগুলো রয়েছে সেগুলো খুবই ফলজ, যেহেতু ড্রাগন গাছ উপরের দিকে চলে আসে। এখানে কমলা গাছ, যেটা দেশীয় কমলা। ড্রাগনের বাগানটা অনেক বড়। ড্রাগন ফলের যে চারাগুলো সবচেয়ে বেশি রোপণ করেছে। এই ড্রাগনের গাছগুলো শেষ হবে না, অনেক লম্বা লাইন। আপনার মাঝে মাঝে কিন্তু অন্য গাছগুলো দেখা যাবে, যেমন কমলা গাছ, তারপর আরও ফলজ উদ্ভিদ যেগুলো রয়েছে। নিচে কিন্তু সবগুলো টমেটোর চাষ করা হয়েছে। কেউ যদি চারা গাছ নিতে চান, এই চারা গাছগুলো কিনতে পারবেন এখানে। এই চারা গাছগুলো থেকে আপনারা টবের জন্য, এরা টব সহ বিক্রি করে। এগুলো আপনি যদি কথা বলে নেন, ওনাদের থেকে গাছগুলো নিতে পারবেন। বিভিন্ন রেডের গাছ রয়েছে। যে পাখির বাসাগুলো আসলে খুবই অসাধারণ লেগেছে, যেখানে পাখি এসে থাকতে পারবে, তাদের জন্য বাসা করে দেওয়া হয়েছে। প্লেগ্রাউন্ড, যেখানে আপনারা টার্ফের মধ্যে যে কোনো ধরনের খেলা খেলার জন্য ওরা জায়গা রাখছে। আরও একটি সুন্দর জায়গা, এখানে কিন্তু খরগোশ, তারপর পাঁচ পাখি, গুগু পাখি, বাজিঘর, এই প্রাণীগুলো সমারোহ। বাচ্চারা এগুলো নিয়ে খেলতে খুবই খুবই মজা করেছে এই জায়গায়। কিছুক্ষণের জন্য আসলে দরজাটা খুলেছিল, তখনই আসলে পিকটা ধারণ করতে পেরেছি যে খরগোশগুলো এক জায়গায় একত্রিত হয়েছে তারা, তখনই আমি ছবিটা তুলতে পেরেছি। কবুতরও রয়েছে সাথে, একটা বাজিঘর। প্রচুর হাঁস, রাজহাঁস লেকের পাশেই। যেহেতু পড়ন্ত বিকেল, পরিবেশটা অন্যরকম ছিল। শহরের ভিতর যে এরকম একটা স্পট আসলে দেখার মতো। আমরা যারা যান্ত্রিকতা বিভিন্ন কাজে যেহেতু এই শহরে চলে এসেছি, গ্রামে যাওয়ার অনেকের আসলে সুযোগ হয়ে ওঠে না, সময় থাকলেও আসলে একদিনে সম্ভব নয়, তাদের জন্য আসলে এই জায়গাটা সাজেস্ট করা যায়। ক্যাটেল ফার্ম, ক্যাটেল ফার্মে আপনারা চাইলে যে গরুর দুধ নেওয়ার জন্য বুকিং দিতে পারেন। আপনি স্পট দেখা শেষ করে যাওয়ার সময় নিয়ে যেতে পারবেন। কেউ যদি লেকে বোট রাইড করতে চান, এখানে আর কোনো ফি নেই, একদম আপনার টোটাল প্যাকেজের ভিতরেই। বাচ্চাদের জন্য আরও একটা প্লেগ্রাউন্ড, বাচ্চারা স্লাইডিং করে, এখানে স্লাইডিং করতে পারে। সেই সাপ লাগে না, একটু আগে বলেছিলাম যে এখানে আপনারা বসে আপনাদের লাঞ্চ অথবা ডিনার এখানেও করতে পারবেন। সন্ধ্যা গড়িয়ে আসছে, লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা স্পটে। বিকালের খাবার, যেহেতু আমরা বিকাল টাইমে এসেছিলাম, চটপটি, চা, আরও কিছু স্পট দেওয়া আছে রেস্ট নেওয়ার জন্য। যদি কেউ কোলাহল পরিবেশ ছেড়ে একদম খুব সুন্দর একটা পরিবেশে এসে বিশ্রাম করতে চান, তাদের জন্য এই স্পটটা না খুবই সুন্দর। ছোটোবেলার সেই খেলনা বাচ্চারা যেগুলো দিয়ে খেলে, দেখুন খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, ছেলে খেলতে পারবে এখানে। রাতের ভিউতে চলে আসলাম, যেহেতু সন্ধ্যা গড়িয়ে এখন প্রায় রাত, আমরাও শেষের দিকে আমাদের ডিনার জন্য অপেক্ষা করতেছি। ডিনার এখানে রাত 7:30 থেকে আসলে স্টার্ট হয়, 9টার ভিতর শেষ করতে হবে আপনাকে। আর দুপুরের দিকে আপনার সে টাইমটা 12টা থেকে 2টার ভিতর। এটা হচ্ছে সেই বারবিকিউ যেখানে রেডি করা হয়। এখানে আরও কয়েকটা শপ খোলা হয়েছে। রিও ক্যাফে, রিও ক্যাফের যে রেটগুলো এখানে দেওয়া আছে।
আরও একটা খুব ঐতিহ্য, যেহেতু গ্রাম বাংলার ঐতিহ্য এরা ধরে রাখার জন্য অনেক কিছু আইটেম এখানে নিয়ে এসেছে। দেখুন, এগুলো আসলে পুরনো সব ঐতিহ্য, যেগুলো চট্টগ্রামের ভাষায় ছাই, তারপর লাই, তারপর আরও অনেক কিছু, যেমন ডেকি, আরও এখানে অনেক চট্টগ্রামের ভাষা দেওয়া যে ঐতিহ্যগুলো, আসলে জিনিসটা আপনার অনেক দিন পরে দেখছেন, আপনার খুবই ভালো লাগবে। এই জিনিসগুলো আসলে হারিয়ে যাওয়ার পথে। ডেকি বিশেষ করে তো এখন আর ডেকি কেউ ইউজ করে না, এখন তো আসলে মেশিনের যান্ত্রিকতার মধ্যে চলে এসেছে। ইনডোর গেমের মধ্যে বাচ্চাদের জন্য আসলে অনেক সুন্দর একটা প্লেগ্রাউন্ড ওরা রেখেছে। যে সবজিগুলো দেখেছেন সেগুলো এখানে বিক্রি করা হয়, যাওয়ার সময় আসলে আপনারা নিতে পারবেন। প্লেগ্রাউন্ডে এখানে বাস্কেটবল, তারপর ফুটবল, ব্যাডমিন্টন, এগুলো আসলে সব রাখা হয়েছে। যারা ট্রাই করতে চান আসলে আপনারা খেলতেও পারবেন। সবশেষে আসলে নিজেও যেহেতু অনেকক্ষণ ভিডিও ধারণ করার পরে তো ফ্রি টাইমে একটু বোরিং করে ওই পারে গিয়েছিলাম, যেহেতু আসলে সাঁতার জানা সত্ত্বেও আসলে লাইফ জ্যাকেটটা পরা হয়নি, সেজন্য চেয়ে নিচ্ছি। খুব আসলে যারা সাঁতারও জানেন না, ভয় পান, তারা সাবধানতা অবলম্বন করবেন। এখানে প্লেগ্রাউন্ড রয়েছে বড়দের জন্য, ছোটরাও খেলতে পারে। টেনিস, তারপর ক্রাম, টেবিল টেনিস, এগুলো আপনারা আসলে খেলতে পারবেন। ছবি তোলার মতো আরও একটা গ্যালারি সাইড এখানে দেখতে পাচ্ছেন। এই জায়গায় কিন্তু আপনারা এসে ছবি তুলতে পারবেন। খাবারের কিছু মেনু, যেহেতু আজকে বাফেট ছিল ওদের, সবসময় এই প্যাকেজের মধ্যে আপনারা বাফেটই পাবেন। চমৎকার, আসলে রান্নাগুলো খুব ভালো হয়েছে। রাতের ভিউ দিয়ে আস্তে আস্তে আমরা এখন বিদায় নিব। তো চ্যানেলটি ভালো লাগলে আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।